আসসালামু আলাইকুম। তো আপনারা যারা 2025 সালে নতুন ভোটার হয়েছেন তারা কিভাবে মোবাইলের মাধ্যমে ফর্ম নাম্বার অথবা এসএমএসে আসা ভোটার নাম্বারে কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করবেন, আমি আজকে এই ভিডিওতে A to Z সেটা দেখায় দেব। আমাদের আইডি কার্ড ডাউনলোড করতে গেলে একটা সফটওয়্যার নামাতে হবে ফেস ভেরিফিকেশনের জন্য। এনআইডি ওয়ালেট নামে একটা সফটওয়্যার, সেটা আমরা ডাউনলোড করে নিব। এটা ডাউনলোড হয়ে গেলে আমাদের ওপেন করতে হবে। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমাদের বাংলা সিলেক্ট করে দিতে হবে। বাংলা সিলেক্ট করার পরে আমরা নিচে দেখতে পারবো অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, এইটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ক্যামেরা চালু করুন, এই যে অপশনটা, এটা আমাদের ক্লিক করতে হবে। তারপরে যে পারমিশনগুলো আমাদের চাবে সেই পারমিশনগুলো চালু করে দিতে হবে। হ্যাঁ, তো আমাদের সফটওয়্যারের কাজ হয়ে গেছে। এখন আমাদের ক্রোম ব্রাউজারে আসতে হবে। ক্রোম ব্রাউজারে এসে আমরা এখানে সার্চ দেব, টাইপ করে এনআইডি সার্ভিস, এটা আমরা টাইপ করে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ওয়েবসাইট এসেছে, বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম, এটা আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমাদের সামনে ওয়েবসাইটটি চালু হয়ে যাবে। আমাদের এখান থেকে বাংলা ভার্সন করতে হবে। বাংলা ভার্সন করার জন্য আমরা সাইডে 3 ডট নামে একটা অপশন পেয়ে যাব, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ইংলিশ থেকে যে বাংলা অপশন, এই বাংলায় ক্লিক করতে হবে। হ্যাঁ, বাংলায় ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো আমাদের রেজিস্টার করুন এই যে অপশনটা, এটা আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের এখান থেকে মেনত কাজটি করতে হবে। আমাদের প্রথমত এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে, কিংবা আপনাদের ভোটার হওয়ার সময় একটা স্লিপ দিয়েছিল, সেই স্লিপ নাম্বারটা দিতে হবে। তো আপনারা যদি স্লিপ নাম্বার দিয়ে বাইর করেন আইডি কার্ড, তাহলে অবশ্যই স্লিপ নাম্বারের আগে টাইপ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি করছি NIDFN, এইটা টাইপ করে তারপরে আপনাদের স্লিপ নাম্বারটা দিবেন, তাহলে আপনাদের এনআইডি কার্ডটি বাইর হবে। আমার এসএমএসে আসার এনআইডি কার্ডের যে নাম্বারটা সেটা দিয়ে দেব। সেটা দেওয়ার পর আমাদের দিন দিতে হবে, তারপর নিচে মাস দিতে হবে, তারপরে বছরটা দিতে হবে। তারপর আমাদের উপরে একটা ক্যাপচা শো হবে, ক্যাপচাটা নিচে টাইপ করে দিতে হবে। ক্যাপচাটা দেওয়ার পর নিচে দেখতে পারবেন সাবমিট এই যে অপশনটা, এটা আমাদের ক্লিক করতে হবে। প্রথম বিভাগ দিতে হবে, তো আপনাদের যে বিভাগ হবে আপনারা সেটা দিবেন। তারপর জেলাটা সিলেক্ট করতে হবে, তারপরে উপজেলা সিলেক্ট করতে হবে, তারপর স্থায়ী ঠিকানা একই সিস্টেমে দিতে হবে। দেওয়ার পরে নিচে আমরা দেখতে পারবো পরবর্তী অপশন, এটা আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখানে দুইটা অপশন পাবো, ভাতা প্যাটার্ন আর মোবাইল নাম্বার পরিবর্তন। তো আপনাদের সামনে যে নাম্বারটা শো হবে সেই নাম্বারটা যদি আপনাদের হয়, সেই ক্ষেত্রে আপনারা ভাতা প্যাটার্ন যে অপশনটা, এটা ক্লিক করতে হবে। আর যদি যে নাম্বারটা শো হবে সেই নাম্বারটা যদি আপনাদের কাছে না থাকে, তাহলে মোবাইল পরিবর্তন এই যে অপশনটা, এইটা সিলেক্ট করে আপনাদের কাছে যে নাম্বার আছে সেই নাম্বারটা দিয়ে ওটিপি ফেটাতে পারবেন। তো আমার যে নাম্বারটা এটা আমার কাছে আছে, তার জন্য আমি ভাতা প্যাটার্ন যে অপশনটা, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমার যে ফোন নাম্বারটা, সেই ফোন নাম্বারে 6 সংখ্যার একটা কোড যাবে, সেই কোডটা আমরা এখানে পাঠিয়ে দেব। কোডটি পাঠানোর পরে বহাল নামে যে অপশন, এটা আমাদের ক্লিক করতে হবে। তারপর আমরা একটু নিচে আসবো, নিচে আসার পর দেখতে পারবো ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এই যে অপশনটা, এটা আমাদের ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করলে আমরা যে প্রথম যে অ্যাপসটা নামাইছিলাম সেই অ্যাপসে নিয়ে যাবে সরাসরি। নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে চিহ্নটা, এটা আমাদের টিক দিয়ে দিতে হবে। টিক দেওয়ার পরে নিচে আমরা দেখতে পারবো পেজ স্ক্যান করুন এই যে অপশনটা, এটা আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের যার ভোটার আইডি কার্ড তার পেজটা ভেরিফিকেশন করতে হবে। তো আমাদের যা যা করতে হবে বাংলায় এখানে সেটা লেখা আসবে, মুখটা যেভাবে যা করতে হবে সেম ওইভাবে আমাদের লেখা আসবে। লেখা অনুযায়ী আমাদের মুখটা সরাতে হবে।
তো ফেস ভেরিফিকেশন করা হয়ে গেলে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে, আমরা নিচে দেখতে পারবো ঠিক আছে এই যে অপশনটা, এটা আমাদের ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করার পর আমাদের সামনে এনআইডি কার্ডের যে ওয়েবসাইটটা সেটা আবার নিয়ে আসবে। আসার পর আমরা এখানে দুটো অপশন পাবো, এড়িয়ে যান, সেট পাসওয়ার্ড। তো আমরা এড়িয়ে যান যে অপশনটা, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে আসবো, নিচে আসার পরে দেখতে পারবো ডাউনলোড এই যে অপশনটা, এটা ক্লিক করলে আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে।